আলহামদুলিল্লাহ, কাবার সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর পরিমাণের লোকজন কনস্ট্রাকশনের কাজ করতেছে। এজন্য মাতাফের মধ্যে এহরাম অবস্থায় যাওয়ার অনুমতি আছে। এহরাম ছাড়া মাতাফের মধ্যে প্রবেশের অনুমতি নাই এবং প্রত্যেকটা রাস্তার মধ্যে ব্লক করা। একমাত্র এহরাম অবস্থায় মাতাফের মধ্যে নামা, বাইতুল্লাহ সামনাসামনি থেকে দেখা, ধরা ইত্যাদি আমলগুলো করার সুযোগ আছে। এহরাম ব্যতীত মাতাফের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে হলো প্রত্যেকটা জায়গায় ব্লক করা, মানে ওখানে নিচে যাওয়ার কোনো সুযোগই নেই। আর প্রচুর পরিমাণের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একেবারে ছাদে, দোতলায়, নিচতলায় ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেজন্য মূলত সব জায়গায় ব্লক করা। এই যে বাইতুল্লাহর পাশে এই যে এখানে এখানে হলো আপনার হজরে আসওয়াদ বরাবর যেখানে আছে, এখানেও প্রচুর পরিমাণের লোকজন, এই যে লেখা যায় অনেক লোকজন এখানে কাজ করতেছে। আমরা মেজাব রহমত হাতিমের সামনে দ্বিতীয় না তৃতীয় তলায় যা দাঁড়ায় আছি। একমাত্র এই অল্পটুকু জায়গা খোলা, বাকি সব জায়গায় বলো। তো এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, এখানে ঢোকার সুযোগ পেয়ে গেছি। অনেকক্ষণ আসরের নামাজের পরে এখানে ঢুকছি, এখনো এখানে আছি। তো জিজ্ঞাসা করলাম ছাদে যাওয়ার কিভাবে যাব। ছাদে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু কাজ চলতেছে। ছাদে গেলেও কাবার সামনাসামনি আসা যায় না, পিছন থেকে নামাজ পড়তে হয়। তো এই হলো অবস্থা। আর অন্য জায়গায় গেলে এই যে যেমন এই দুজন এখানে গেছে, এই যে এখানে গেছে, পুলিশে এদেরকে ওই যে রাগারাগি করে বের করে দিতেছে। ওখানে ওখানে এখানে যাওয়ার অনুমতি নাই। ওখানে ওই যে গেলে পুলিশ ওখানে রাগারাগি করে বের করে দিচ্ছে। তো এক জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি, এখানে আসি। বিশেষ করে মাদ্রাসাতুল আবরারের ছাত্র, উস্তাদ, আলামানা মসজিদের স্টাফ, এদের জন্য এবং মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছেন, দোয়া চাইছেন, সবার জন্য দোয়া করতেছি। আত্মীয় স্বজন যারা আছেন, মোটামুটি যার যার কথা মনে পড়তেছে দোয়া করতেছি। আল্লাহ পাক সকলকে যেন এখানে আসার তৌফিক দান করেন, হজ উমরা করার তৌফিক দান করেন। বরকতময় একটা জায়গা, কাবার সামনে আল্লাহর ঘর, এটা আল্লাহ পাকের ঘর, যেখানে আসলে আগে খুবই সহজ ছিল। যখন 18 সালে আসছিলাম, বাইতুল্লাহ ধরা, মুলতাজাম ধরা, হাতিমের মধ্যে নামাজ পড়া, মাকাম ইব্রাহিম সুন্দরভাবে দেখা, সব সহজভাবে হয়েছে। তো এখন আসলে সবকিছুই এত সহজ না, মোটামুটি অনেকটাই কঠিন। একমাত্র এহরামে অবস্থায় বাইতুল্লাহর সামনে তওয়াফ করা, মাকাম ইব্রাহিম দেখা, ওখানে নামাজ কালাম পড়া সহজ। এহরাম ছাড়া ওখানে ঢোকা নিষেধ বলতে কি এটা বলা যাবে না, মানে যাওয়াই যায় না, যাওয়াই সুযোগই হয় না। ওখানে যাওয়ার পুলিশ বাহিনী বিভিন্ন সিস্টেমে অন্য দিকে ঢুকাই দেয়। যাক খায়ের, আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি। এই যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, আমরা দোতলায় না তিনতলা যেন আছি এখানে। আমি আছি, আমার এক মুসল্লি ভাই শাহজাহান ভাই এখানে আছেন। আমাদের এখানে আসরের পর থেকে এখানে আসি। বাইতুল্লাহ দেখাও একটা ইবাদত। বাইতুল্লাহ এমন একটা জিনিস, কোরআন শরীফ, কুরআনুল কারীম, পিতামাতা এবং বাইতুল্লাহ, তিনটা জিনিসের দিকে তাকাই থাকলেই সব পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে এখানে আসি। আত্মীয় স্বজন এবং মুহিব্বিন মুতাআল্লিকিন, আবরারের ছাত্র, উস্তাদ, আল আমানার মুসল্লি এবং স্টাফ এবং অন্য যারা মুহিব্বিন মুতাআল্লিকিন আছেন, সবার জন্য দোয়া করতেছি। বিশেষ করে আল্লাহ পাক যেন সকলের মনের নেক মাকসাদগুলো যেন পুরো করেন এবং এখানে জানি কাবার দিকে হারামাইন শরীফাইনে যেন বারবার জিয়ারত করার সুযোগ হয়। তো আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করতেছি, আমাদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে যে কদিন এখানে থাকি সুস্থতার সাথে যেন ইবাদত বন্দেগী করতে পারি। যেভাবে ইবাদত করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, সেভাবে যেন করার তৌফিক দান করেন। পুরা জায়গায় কনস্ট্রাকশনের কাজ। এই যে এটা হলো জমজম টাওয়ার, এটা কলক বিল্ডিং, ঘড়ি যেই বিল্ডিংয়ে ঘড়ি লাগানো, এটাই বিল্ডিংয়ে যেই বিল্ডিংটা এটা সব দিক দিয়ে যেমন দেখেন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে অনেক ভাইয়েরা দূর থেকে দেখা যায় না, ছাদের মধ্যে নিচে আপনার অনেক পুরা জায়গায় এদিক দিয়ে আমরা তওয়াফ করছি। মোটামুটি খালি
কনস্ট্রাকশনের কাজ, রাস্তাগুলো ব্লক 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 করে সিস্টেম করা। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে তুমি এই কাবা এখানে আসার তৌফিক দান কর। এই যে এখানে এই যে হাতিম বরাবর এখানে আসি, হাতিম বরাবর ওই যে মিজাব রহমত দেখা যেতেছে, এই যে এখান থেকে বাইতুল্লাহর ছাদের পানি পড়ে এখানে। এই পাশে হইলো মুলতাজাম, মানে এই বামে মুলতাজাম, এই যে মুলতাজাম এখানে, এখানে মুলতাজাম, মুলতাজামের পাশেই মাকামে ইব্রাহিম, যেখান থেকে প্রত্যেকটা ইমাম সাহেবরা এখান দিয়ে আসেন, কাবা ডাইন সাইড দিয়ে আসেন, সেখানে নামাজ কালাম পড়ান। আরও অনেক নিদর্শন আছে। ওই যে হাজরা আলাইহিস সালাম যেখানে সাফা, ওই যে সাফা পাহাড় দেখা যায়, এই যে সাফা, যেখানে তওয়াফ শেষ করে ওখানে যেতে হয়, ওই যে সাফা, এরপরে ওখান থেকে মারওয়া। যাক, খায় দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।